চারিদিকে চলছে বিশ্বকাপের উন্মাদনা। এই 4 বছর পর পর এই যে বিশ্বকাপ খেলা, হ্যাঁ, মানুষ আমরা যখন ছোট ছিলাম তখন তিনি এই যে আরে ম্যারাডোনার যা ভক্ত ছিলাম, আর এই ম্যারাডোনার ভক্ত দীর্ঘদিন। তারপরে এখন অবশ্য আমি আর্জেন্টিনার সমর্থক না, আমি অন্য একটা দলের সমর্থন করি। যাই হোক, সে অন্য কথা। কিন্তু এই যে উন্মাদনা যে শুরু হয়ে গেছিল সেই 86 বিশ্বকাপ থেকে, ওরে বাপরে বাপ, বাংলাদেশে কিন্তু এই বিশ্বকাপের উন্মাদনা কিন্তু হচ্ছে 86 সাল থেকে। মনে রাখা লাগবে কিন্তু, হ্যাঁ, 86 সাল থেকে কিন্তু বিশ্বকাপের উন্মাদনা। আগে হয়তো বিশ্বকাপ হয়েছে, তখন টেলিভিশন এইভাবে মানুষের ঘরে ঘরে ছিল না, তখন মানুষ এইভাবে হয়তো খেলা দেখতে পারে নাই, এভাবে খবরগুলো এইভাবে মানুষের কাছে আসে নাই। যার কারণে এই 86 সাল থেকে মানুষ যখন মনে করেন যে 4-5টা গ্রামের পরে দেখা গেছে, বা গ্রামে হয়তো একটা বাড়িতে একটা টেলিভিশন আছে, সারা গ্রামের মানুষ এক জায়গায় ওই একই টেলিভিশনে খেলা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তো। আর এই খেলা দেখার কি যে ভাব চক্র, আরে আল্লাহ, একটা গোল পোস্টে যখন বল নিয়ে যাচ্ছে, হই 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 করে একবারে স্টেডিয়ামে যেরকম মনে করেন উত্তেজনা শুরু হয়, সেরকম উত্তেজনা শুরু হয়ে যাইতো। সরি, এখন সেই রকম খেলাধুলা ভাই এখনো হচ্ছে। এখনো অবশ্য পতাকার বাহার যাচ্ছে, জার্সি গাইতে ঘুরে ফেরার একটা বাহার যাচ্ছে। হ্যাঁ, মানুষের মধ্যে মনে করেন যে চায়ের দোকানের থেকে শুরু করে যেখানে যাচ্ছে সেখানে খালি খেলা খেলা খেলা। হ্যাঁ, বিশ্বকাপের খেলা। এই মনে করেন যে মেসি, কেউ মনে করেন যে হিরো বানাচ্ছে, কেউ মনে করেন যে মেসিকে আবার ভিলেন বানা দিচ্ছে। অথচ চা স্টাইলের মধ্যে এমন মনে করেন হাতাহাতি পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, কোথায় খেলা হচ্ছে, কারা খেলা করতেছে, আর এই দেশে মনে করেন চা স্টলে বসে মানুষ যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, মারামারি কাটাকাটি করতে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, বুঝছেন? তো এখন আমি যে কথাটা করতে চাচ্ছি, আমরা যারা মনে করেন ওই টেলিভিশন যখন কেবল শুরু হয় যে খুব মানে একসময় টেলিভিশনের যে নাটকগুলো মানুষ মানে হুমড়ি খেয়ে পড়তো, সেই সময় থেকে একজন টেলিভিশনের নায়ক, নাটকের নায়ক, এখনও সে যথেষ্ট জনপ্রিয়, একদম বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা, কে? জাহিদ হাসান। হ্যাঁ 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 হ্যাঁ, এই জাহিদ হাসান কী করেছে, ওই নিউজ 24 একটা সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকারে বললাম না যে খেলা যখন শুরু হয়ে যায় বিশ্বকাপ, তখন মনে করেন যে স্টার অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা রাখাল দিন মজুর থেকে শুরু করে সবার মধ্যে উত্তেজনা। সেই উত্তেজনা ভর করেছে আমাদের অভিনেতা জাহিদ হাসানের মধ্যেও। সে সাক্ষাৎকার বলেছে সে একদম ঘোরতর একজন আর্জেন্টিনার সমর্থক। তো বলতেছে, সাক্ষাৎকারে বলেছে, বুঝছেন, যে তার বাড়িতে মনে করেন যে এই নিয়ে চরম দ্বন্দ্ব কলহ শুরু হয়ে যায়, মাঝে মধ্যেই তুমুলভাবে শুরু হয়ে যায়। কীরকম? তার ওয়াইফ অর্থাৎ জাহিদ হাসানের স্ত্রী এক সময় বাংলাদেশে যখন মডেলিংয়ের একদম সুবর্ণ একটা সময় যখন যাচ্ছিল, তখন ওই সময়ে বাংলাদেশের যে হচ্ছে একটা মনে করেন কি যে মডেলিংয়ের জগতে একজন কিংবদন্তি, যাকে দেখে মানুষ আস্তে আস্তে আবার মডেলিংয়ের দিকে অনেক অনুপ্রাণিত হয়েছে, তিনি হচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। হ্যাঁ, সাদিয়া ইসলাম মৌ হচ্ছে জাহিদ হাসানের স্ত্রী। এই দুইজনের দাম্পত্য জীবন, দুইটা সন্তানও আছে। কিন্তু জাহিদ হাসান হচ্ছে আর্জেন্টিনার সমর্থক, আর সাদিয়া ইসলাম মৌ হচ্ছে ব্রাজিলের সমর্থক। দুইজনের মধ্যে নাকি প্রতিদিন খেলা দেখা নিয়ে তুমুল বাক বিদণ্ড শুরু হয়ে যায়। হ্যাঁ, এক পর্যায়ে উত্তেজনা, সেই চরম উত্তেজনা হয়ে যায়। হ্যাঁ, একজন হচ্ছে ব্রাজিলের সমর্থক আর একজন আর্জেন্টিনার সমর্থক, এইরকম একটা ভাষায়। তো এখন সাদিয়া ইসলাম মৌয়ের নাকি বুদ্ধিমত্তা বা স্মৃতিশক্তি খুবই প্রকার। 10 বছর আগে যদি একটা কথা বলে থাকে জাহিদ হাসান, ওটা কিন্তু মনে করে রাখে, রেকর্ড। জাহিদ হাসানের আবার একটা স্বভাব আছে, সে আজকে একটা কথা খুব সবসময় তো হাসি খুশি থাকে। সে অভিনয়ের মধ্যেও যেরকম খুব একটু কমেডিয়ান একটা ভাব আছে, আবার বাসায় তার দাম্পত্য জীবনের সংসার জীবনে নাকি ওই রকম একই অবস্থা। হ্যাঁ, খুব হাসি খুশি থাকে। তো আজকে যে কথাটা করছে বা যে একটা গল্প করছে বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেখা যাচ্ছে সকালে আলোচনা করতেছে, পরশু দিন সে কথা ভুলে গেছে। কিন্তু সাদিয়া ইসলাম মৌ কিন্তু ওই গত বিশ্বকাপে জাহিদ হাসান কি কয়েছিল, হ্যাঁ, এবার কিন্তু সেই কথা কিন্তু জবাব দিচ্ছে। অর্থাৎ কী পরিমাণ তার বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, যে তার স্মৃতিশক্তি, এইটা নিয়ে মনে করেন যে এইসব না আমি কই নেই। সাদিয়া ইসলাম মৌ বলছে, হ্যাঁ তুমি বলছো।
এ বলছেন আমি কই না, এই নিয়ে মনে করেন যে লাগিয়ে যায় হলকে সংসার জীবনে বেকায়দা একটা অবস্থা। তো এই যে খেলা নিয়ে, বিশ্বকাপ খেলা নিয়ে যে সারা দেশ মনে করেন যে একটা অস্থির একটা অবস্থা যাচ্ছে, কোনো জায়গায় শান্তি নেই। চা স্টল থেকে শুরু করে, পানের দোকান থেকে শুরু করে, রড সিমেন্টের দোকান থেকে শুরু করে, চাইলের দোকান থেকে শুরু করে, মনে করেন ব্যাংক বিমার থেকে শুরু করে, যেখানে যাচ্ছে যে অবস্থায় আসছে খালি হচ্ছে বিশ্বকাপ বিশ্বকাপ বিশ্বকাপ। আর বাংলাদেশে মনে করেন যে দুইটা দলের সমর্থক খুব বেশি। আমার দল অবশ্যই দুই দলের মধ্যে নাই, আমি নাম করছি না আমি যে কোন দলের সমর্থক আমি করছি না ভাই, তবে খুব ভালো একটা দল, খুবই জনপ্রিয় একটা দল, খুবই একটা শক্তিশালী একটা দলের সমর্থক। আমি নাম করছি না, পরে একদিন কব। তো এখন হচ্ছে এই দুই দলের মধ্যে কেউ বলতেছে 7 আপ বলে বলে মনে করেন যে রাগাচ্ছে ব্রাজিলকে। ব্রাজিল কোন এক বিশ্বকাপে গোল খাইছিল বলে 7টা, এই 7টাকে বলে নাম দিচ্ছে 7 আপ। হ্যাঁ, তারপরে আর্জেন্টিনার যে কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা, সে হচ্ছে 86 বিশ্বকাপে হবে বা 86 বা 90, বা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ে না। আমার জাহিদ হাসানের মতো আমারও মনে করে যে মাথাটা তাহলে আবার ভুলে যাই, বুঝছেন। ওই হাত দিয়ে গোল দিছিল, হ্যাঁ, হেড দিয়ে মাথা যখন লাগাল মানে আস্তে করে হাত দিয়ে গোলে বলছে, সেই গোলটাকে আবার কার্যকরী করেছিল, অর্থাৎ সেটা সে ইয়ে ধরে নাই, হ্যান্ড বল ধরে নাই। এই হাত দিয়ে গোল দেওয়াটা ওই সময় ওই গোলের কারণে জিতে যায়। তাহলে এই ব্রাজিলের সমর্থক যারা, তারা মনে করেন যে ডিয়েগো ম্যারাডোনার সেই হাত দিয়ে গোল দেওয়া সেইটাকে নিয়ে এখনও ট্রল করে বেড়াচ্ছে। হ্যাঁ, আর্জেন্টিনার থামানোর জন্য তারা হাত দিয়ে গোলের ওই প্রসঙ্গটা তুলে নিয়ে আসতেছে। আর ব্রাজিলের আর্জেন্টিনার সমর্থক যারা, তারা হচ্ছে ওই ব্রাজিল একটা ম্যাচে হচ্ছে 7টা গোল খাইছিল, 7টা গোল খাওয়া নিয়ে ওটা 7 আপ নাম দিছে। এই 7 আপ বলে এরা রেগে যায়, আর হ্যান্ড বল দিলে হাত দিয়ে গোল দেওয়া বললে এটা আর্জেন্টিনার সমর্থকরা খেপে যায়। তাহলে একটা মুসিবতের ব্যাপার। কোন তো দেখি আমার এই বাংলাদেশে মনে কোনো জাতীয় পতাকা কোথাও দেখি না, বাংলাদেশের জাতীয় পতাকা কোথাও দেখা যাচ্ছে না, অথচ ঘরে ঘরে বাড়ি বাড়িতে দোকানপাটে বিভিন্ন জায়গায় হয় আর্জেন্টিনার পতাকা, না হলে ব্রাজিলের পতাকা, কোনো কোনো জায়গায় জার্মানির পতাকা, পর্তুগালের পতাকা, আর আমার স্পেনের পতাকাও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, খুব কম। যারা জ্ঞানীগুণী মানুষ তারা হয়তো এগুলা সমর্থন করে এই দলগুলা। কিন্তু যারা আম পাবলিক যারা মনে করেন যে সাধারণ মানুষ, তারা হয় আর্জেন্টিনা না হলে ব্রাজিল, এই দুই দলে বিভক্ত হয়ে গেছে, বুঝছেন। তো এখন ঘটনা হলো যে জাহিদ হাসান সেই ম্যারাডোনার খেলা দেখে নাকি উনি প্রেমে পড়ে গেছিল, আর্জেন্টিনার প্রেমে। সেই প্রেম এখনও সে ভুলতে পারে নাই, সেই প্রেম ধরে এখনও সে আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার ম্যাক্সিমাম সমর্থকরাই কিন্তু ওই ম্যারাডোনার সমর্থন থেকেই আর্জেন্টিনার সমর্থক হয়েছে। এখন অবশ্য মেসি হলো লাইমলাইটে আছে, মেসি এখন অনেক খুবই ভালো একজন খেলোয়াড় আর্জেন্টিনার, মেসির নামে যাচ্ছে। তো আমিও তো বললাম যে আমিও কিন্তু আর্জেন্টিনার সমর্থক ছিলাম এক সময়, কিন্তু তাই বলে তো সারা জীবন যে আমি তো এমন কিছু না যে আমার তার সমর্থন করাই লাগবে। হ্যাঁ, আমার যখন যাকে ভালো লাগে তখন তার দল, সেই দলকে আমি সমর্থন করবো। তো সবাই ভালো থাকবেন। যে কথা করছিলাম যে জাহিদ হাসান আর্জেন্টিনার সমর্থক, সাদিয়া ইসলাম মৌ জাহিদ হাসানের স্ত্রী, তিনি হচ্ছে ব্রাজিলের সমর্থক। এই দুইজনের মধ্যে অনেকে চা স্টলে না, ঘরের মধ্যে যুদ্ধ হচ্ছে ঘরের মধ্যে যুদ্ধ হচ্ছে আর্জেন্টিনার ব্রাজিলের। কার ঘরের মধ্যে? জাহিদ হাসানের ঘরের মধ্যে, জাহিদ হাসানের সংসারের মধ্যে তুমুলভাবে যুদ্ধ লেগে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি মাঝে মধ্যেই আপনাদের বিনোদন দেওয়ার জন্য। বিনোদন এই খবরগুলো কিন্তু আমি কিন্তু বানায় বলতেছি নি, এটা কিন্তু পেপার পত্রিকা সাক্ষাৎ একদম জেনুইন খবরগুলো আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।